প্রধানমন্ত্রী তো নাই, অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, এই টার্মটা তো সংবিধানে নাই, তাহলে এটা সংবিধান ভায়োলেট হলো কিনা? মোটেও না। যেহেতু আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টকে, আপিল বিভাগকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে অ্যাডভাইজারি রোল হিসাবে, প্রেসিডেন্ট সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গভর্নেন্সের জন্য, টু রান দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট ফাংশন, যা যা এখতিয়ার আছে নির্বাহী বিভাগের তাই প্রয়োগ করবে। এখানে কোনো কিছুই আনকনস্টিটিউশনাল নয়, শুধু নামটা পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করেছে। এইখানেই তো বিভ্রান্তিটা। রাষ্ট্রের তিনটা অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়াল। লেজিসলেচার এখন নাই, মানে সংসদ নাই। সুতরাং সংসদের যে এখতিয়ার আইন প্রণয়ন করা, সেটা সংসদ সেশনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে অর্ডিন্যান্স জারির মাধ্যমে। কিন্তু সংসদের আরেকটি এখতিয়ার সংবিধান সংশোধন করা সহ না, এই সংবিধান সংশোধনের এখতিয়ার প্রেসিডেন্টকে দেওয়া, এটা আর্টিকেল 92।